ঈশ্বর মোশিকে বেছে নিয়েছিলেন মিশরীয়দের হাত থেকে ইসরায়েলীয়দের উদ্ধার করার জন্যে। ইসরায়েলীয়রা মিশরে বহু বছর ধরে দাসত্বের অধীনে ছিল। সেই সময় তাদের আর্তচিৎকার ঈশ্বর শুনেছিলেন। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমরা জানব মিশরের রাজা ফারাওর কবল থেকে ইসরায়েলীয়দের উদ্ধার করার জন্যে ঈশ্বর কিভাবে মোশির কাছে প্রথম আবির্ভূত হয়েছিলেন। আর সেই সময়ই ঈশ্বর মোশিকে নিজের যে নাম বলেছিলেন তাও আমরা জানব। অর্থাৎ আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব ঈশ্বরের আপন নাম কি। মোশি তখন তার শ্বশুর জেথ্রোর মেষপাল চড়াতেন। একসময় তিনি মেষপাল নিয়ে মরুভূমি পেরিয়ে ঈশ্বরের সেই পর্বত হরেবে এসে পৌঁছলেন। সেখানে ঈশ্বর তার সামনে আবির্ভূত হলেন। একটা ঝোপের মাঝখান থেকে বেরিয়ে আসা এক অগ্নিশিখার আড়ালেই ছিলেন তিনি। মোশি তাকিয়ে দেখলেন, সে কি, ঝোপটা জ্বলছে অথচ পুড়ছে না তো। তাই তিনি ভাবলেন, যাই ওই আশ্চর্য দৃশ্যটা একবার ঘুরে দেখে আসি, ঝোপটা কেনই বা পুড়ে যাচ্ছে না। ঈশ্বর যখন দেখলেন যে ব্যাপারটা কি তা দেখবার জন্যে মোশি পথ পাল্টে এগিয়ে আসছেন, তখন তিনি ঝোপের মধ্য থেকে তাকে ডাক দিলেন, মোশি, মোশি। মোশি উত্তর দিলেন, এই যে আমি। ঈশ্বর বললেন, আর এগিও না, পায়ের জুতোটা এখন খুলে ফেলো। তুমি এই যেখানে দাঁড়িয়ে আছো এ যে পবিত্র ভূমি। ঈশ্বর এবার বললেন, আমি তোমার পিতার ঈশ্বর, আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর। মোশি তখন নিজের মুখ ঢাকলেন, কেননা ঈশ্বরের দিকে তাকাতে তার সাহস হচ্ছিল না। ঈশ্বর এবার বললেন, মিশর দেশে আমার আপন জাতির দুঃখ দুর্দশা কতখানি তা আমি দেখেছি। তাদের কর্মকর্তাদের অত্যাচারে তারা যে কেমন ক্ষোভের হাহাকার করে থাকে তাও শুনেছি আমি। হ্যাঁ, তাদের দুঃখ যন্ত্রণার কথা আমার জানাই আছে। তাই আমি মিশরীয়দের হাত থেকে তাদের উদ্ধার করতে নেমে এসেছি। এই দেশ থেকে তাদের নিয়ে যেতে চাই এমনই এক দেশে যা বিস্তীর্ণ উর্বর, এমনই এক দেশে যেখানে বয়ে চলে দুধ ও মধুর স্রোত। তাই এখন যাও তুমি, তোমাকে আমি ফারাওর কাছে পাঠাচ্ছি। আমার আপন জাতির মানুষ ইসরায়েলীয়দের তুমি মিশরের বাইরে নিয়ে এসো। মোশি তখন ঈশ্বরকে বললেন, কিন্তু আমি কে যে ফারাওর কাছে যাব আর ইসরায়েলীয়দের মিশরের বাইরে নিয়ে আসব? ঈশ্বর উত্তর দিলেন, কেন? আমি তোমার সঙ্গে সঙ্গেই থাকব। আমিই যে তোমাকে পাঠিয়েছি, তুমি তার এই প্রমাণ পাবে। তুমি ইসরায়েল জাতির সকলকে মিশরের বাইরে নিয়ে আসার পর দেখো, তোমরা সবাই মিলে এই পর্বতেই ঈশ্বরের উপাসনা করবে। মোশি এবার ঈশ্বরকে বললেন, আমি না হয় ইসরায়েলীয়দের কাছে যাব, তাদের বলবো তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। কিন্তু তারা যদি তখন জিজ্ঞেস করে তার নাম কি, তাহলে আমি কি উত্তর দেব? ঈশ্বর তখন বললেন, আমি সেই আমি আছি যিনি। ইসরায়েলীয়দের তুমি এই কথা বলবে, আমি আছি যিনি, সেই তিনিই আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। ঈশ্বর মোশিকে আরও বললেন, ইসরায়েলীয়দের তুমি এই কথা বলবে, যিনি তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর, আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর আর যাকবের ঈশ্বর, সেই স্বয়ং ইয়াহওয়েই আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। এই তো আমার নাম চিরকালের মতো, এই নামেই আমাকে ডাকা হবে যুগে যুগান্তরে। বন্ধুরা, ইয়াহওয়ে শব্দটি হিব্রু শব্দ থেকে উদ্ভূত, যা ঈশ্বরের শাশ্বত স্ব-অস্তিত্বশীল প্রকৃতিকে বোঝায়। এই নামের অর্থ হল আমি আছি, প্রভু, আত্ম-অস্তিত্বশীল বা শাশ্বতজন। ইংরেজিতে এই নামের যথাযথ সমার্থক শব্দ হল লর্ড, গড। বাংলায় যা হল প্রভু, ঈশ্বর বা সৃষ্টিকর্তা। এছাড়াও বাইবেলে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই ঈশ্বরকে আরও বেশ কিছু নামে সম্বোধন করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাম আপনাদের সামনে আমি তুলে ধরছি। নাম্বার 1, ইয়াহওয়ে বা জিহোভা। এই নামের অর্থ হল আমি আছি, অর্থাৎ আদি এবং অন্ত যিনি। এই নাম ঈশ্বরের শাশ্বত অস্তিত্বকে বোঝায়।
নাম্বার 2, অ্যাডোনাই। এই নামের অর্থ হল প্রভু। নাম্বার 3, এলোহিম। এই নামের অর্থ হল ঈশ্বর। নাম্বার 4, এল সাদাই। এই নামের অর্থ হল সর্বশক্তিমান ঈশ্বর। নাম্বার 5, জিহোবা এজরি। এই নামের অর্থ হল সাহায্যকারী ঈশ্বর। নাম্বার 6, জিহোবা জিরি। এই নামের অর্থ হল ঈশ্বর জুগিয়ে দেবেন বা যোগানদায়ী ঈশ্বর। নাম্বার 7, জিহোবা কান্না। এই নামের অর্থ হল ঈর্ষান্বিত ঈশ্বর, অর্থাৎ ভালোবাসার ব্যাপারে প্রতিদ্বন্দ্বীর ভয়ে শঙ্কিত, কারণ ঈশ্বর চান না আমরা তাকে বাদ দিয়ে অন্য কোনো ঈশ্বরকে ভালোবাসি বা তার উপাসনা করি। নাম্বার 8, জিহোবা রাহ। এই নামের অর্থ হল প্রভু আমার মেষপালক। নাম্বার 9, জিহোবা রাফা, অর্থাৎ প্রভু যিনি আরোগ্য করেন বা আরোগ্যকারী ঈশ্বর। নাম্বার 10, জিহোবা সালম, অর্থাৎ প্রভু আমাদের শান্তি বা শান্তিদাতা ঈশ্বর। তো বন্ধু, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে আমাদের জানান এবং ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে যুক্ত থাকুন। জয় যিশু।